বন্ধুরা ওয়েলকাম টু ড্রিম ডাব্লিউবিসিএস, আমাদের ফেভারিট চ্যানেল। আমরা প্রতিদিনের মতো আজকেও কারেন্ট অ্যাফেয়ার নিয়ে এসেছি। 9th নভেম্বর 2021। তো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তো থাকেই আমাদের, আর বিশেষ যে খবরগুলো আমরা ডেইলি আপডেট করে নেবো আমাদের প্রিপারেশনের জন্য। সো দ্যাট মান্থ এন্ডে গিয়ে অথবা ইয়ার এন্ডে গিয়ে অথবা হাফ ইয়ারলিতে গিয়ে অথবা বিফোর দ্য এক্সামস দেয়ার শুড নট বি হেক্টিক শিডিউল for CA। ওকে, ফর CA এটা কিন্তু মনে রাখবে। ডেইলি যদি আমরা প্রিপারেশন করে রাখি তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না। ওকে, আচ্ছা, আই ক্যান ডু ইট, এটা তো আমাদের প্রত্যেক দিনের যে থাকেই। আমরা সকাল সন্ধ্যা যখনই আমাদের একটু ফ্রি টাইম হবে নিজেদের বুস্ট আপ করার জন্য, এটা কিন্তু আমাদের করতে হবে। আই উইল ডু ইট। ওকে, আই উইল ডু ইট, এটা নিজেকে বুস্ট আপ করা আর কি, বুস্ট আপ করা। ওকে, নিজের এনার্জিকে জাগিয়ে রাখা, আর কিছু নয়। নিজেরা এখানে এনার্জিকে, এর মানেটা হচ্ছে পেট্রোল বা ফুয়েল বা ডিজেল নিজের মধ্যে ভরা, যাতে করে আমার পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম বাধা না, ঠিক হচ্ছে না, এনার্জি পাচ্ছি না, বা না থাক হচ্ছে না, এবছর হলো না, গত বছর হলো না, ছেড়ে দেবো, বাট হাল ছাড়বে না। আচ্ছা, বলতে আমরা ইন্টারন্যাশনালে পৌঁছে গেলাম। পাকিস্তান প্রাইম মিনিস্টার ইমরান খান হ্যাজ সেড the international community cannot exonerate itself from its responsibility towards Afghan people after 20 years of military interventions in the war-torn country, and urged the same community to stay engaged with Kabul society, polity, and there is a ray of hope to bring peace and stability to the country and the broader region. He further reiterated for international community to intervene and save Afghanistan people from hunger, as it is the moral obligations of them. মানে ইন্টারন্যাশনাল কমিউনিটির মোরাল অব্লিগেশনের কথা বলা হচ্ছে, যে এরা কিন্তু নিজেদের যে ইয়েটা আর কি দায়িত্ব, মোরাল অব্লিগেশন, সেটা কিন্তু এরা দায়িত্ব থেকে এড়াতে পারে না, মোরাল অব্লিগেশন বলা হচ্ছে। ওকে, মোরাল অব্লিগেশন, এটাকে বলা হচ্ছে মোরাল অব্লিগেশন, সো দ্যাট they should not escape from their moral responsibility to save the people, as 20 years of military intervention for last 2 decades আর কি। ওকে, তো আমরা এটা দেখবো, যেহেতু আমরা দেখছি, আমি 2-3 দিনের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আলোচনা করতে গিয়ে বললাম যে আফগানিস্তান বর্তমানে কি সেন্টার স্টেজ মানে তৈরি হয়ে গেছে। সমস্ত ইন্টারন্যাশনাল ইভেন্টের ক্ষেত্রে আমরা যেখানেই দেখছি সেখানেই কিন্তু আফগানিস্তান নিয়ে আলোচনা হচ্ছে, যে আফগানিস্তানের পিপলকে কী করে সেভ করা যায়, আফগানিস্তানে কী করে স্ট্যাবিলিটি আর পিস আনা যায়। ওকে, স্ট্যাবিলিটি আর পিস আনা যায়, পিস অ্যান্ড স্ট্যাবিলিটি, পিস অ্যান্ড স্ট্যাবিলিটি, এটা কী করে আনা যায় সেটা কিন্তু নিয়ে আলোচনা চলছে। China has delivered the largest and most advanced warship to Pakistan, designed and built by China State Shipbuilding Corporation Limited (CSSC). The ship is technologically advanced and highly capable of platform with enormous surface to air and underwater firepower. মানে ট্রাই সার্ভিস যেটাকে বলতে পারো তোমরা, ট্রাই সার্ভিস, আর্মি, নেভি, এয়ারফোর্স, তিনটেতেই মোস্ট অ্যাডভান্সড শিপ ডোনেট করলো পাকিস্তানকে। কে? তার বন্ধু চায়না। ওকে, তার বন্ধু চায়না। অ্যান্ড অ্যাস্ট্রয়েড অ্যাবাউট দ্য সাইজ অফ আইফেল টাওয়ার, দেখো এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে। আইফেল টাওয়ার উইল পাস বাই আর্থ ইন ডিসেম্বর, গিভিং সায়েন্টিস্ট এ চান্স টু এক্সপ্লোর অ্যানাদার। দি অ্যাস্ট্রয়েড কল 4660 Nereus, or 1982 DB, is an egg-shaped asteroid about the size of famous Paris monument. It is expected to pass by Earth on December 11. তাহলে 4660 Nereus আর আরেকটা নাম হচ্ছে কি 1982 ডিবি, এটা আইফেল টাওয়ারের সাইজের সমতুল্য। তো এই প্রশ্নটা কিন্তু আমরা মোটামুটি এক্সপেক্ট করতে পারি আমাদের ডাব্লিউবিসিএস এর মেইন এক্সাম 2021। ওকে,
WBCS এর মেইন এক্সাম 2021। যেহেতু আইফেল টাওয়ারের সমতুল্য বলা হচ্ছে, একটা মনুমেন্টকে মানে ওয়ার্ল্ড বিখ্যাত মনুমেন্টকে এখানে কি সমতুল্য মানে টেনে আনা হয়েছে সমতুল্য করার জন্য আর কি। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এটা কিন্তু একটা মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন হয়ে দাঁড়াচ্ছে। ওকে, আচ্ছা নেক্সট, Morinari Watanabe has been re-elected as the president of the International Gymnastics Federation after seeing off rival challenger Farid Gaibov, while Jean-Christophe Ronaldo has secured a further 4-year term as president of World Rowing. এখানে কি আমি দেখো তিনটে স্ল্যাশ চিহ্ন দিয়েছি, এটার মানে হচ্ছে কানেকশান, এটার মানে হচ্ছে কানেকশান। আমরা জিএস সাবজেক্ট তাড়াতাড়ি শুরু করছি। জিএস সাবজেক্টের দুটো অলরেডি সেট আমি দিয়েছি, হিস্ট্রি এবং বোধহয় সায়েন্সের। সেখানে দেখবে এরকম কানেকশান বলে দেওয়া আছে। এই তিনটে ইসের মানে হচ্ছে কানেকশান। যেমন রোলান্ড থেকে রোয়িং, রোলান্ড থেকে রোয়িং, এটা হচ্ছে কানেকশান। তো রোয়িংয়ের প্রেসিডেন্টকে রোনাল্ড। ওকে, এইটা হচ্ছে কানেকশান। আর প্রেসিডেন্ট হিসাবে জিমন্যাস্টিক ফেডারেশনের কে লিখছো? মোরিনারি ওয়াতানবে, মোরিনারি ওয়াতানবে। আচ্ছা, এইটা কিন্তু একটু সোজা, আর এইটা তো একটা কানেকশান আমাদের পাওয়াই গেল, সেই জন্য কোনো রকম অসুবিধা নেই। বন্ধুরা এরকম আমরা জেনারেল সাবজেক্টগুলোতে কিন্তু এরকম কানেকশান দিয়ে পড়বো আর কি, এরকম কানেকশান দিয়ে পড়বো। ন্যাশনাল কি আছে? ডিলাইটেড দ্যাট আ বিউটিফুল শ্রীনগর জয়েন্স দ্য ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্ক UCCN উইথ স্পেশাল মেনশন ফর ইটস ক্রাফট অ্যান্ড ফক আর্টস। তো ইউনেস্কো UCCN সিটির এই প্রশ্নটা কিন্তু দুবার এসছে আমাদের WBCS এর পরীক্ষা। আমি যখন পরীক্ষা দিয়েছি গত বছর, তার আগে বছর 17-18-তে দুপুরে কিন্তু এসছে যে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিজ কোনটা, তখন তো জয়পুর ছিল উত্তরটা। তো এটা কিন্তু WBCS এর কিন্তু একটা প্যাটার্ন, PSC-র। ওকে, শুধু PSC নয়, মানে WBCS নয়, PSC-র একটা প্যাটার্ন। Chief of Defence Staff General Bipin Rawat will inaugurate 14th edition of COCON, an annual hacking and cyber security briefing, which will be held virtually from November 10 to 13. The conference, which is being conducted by Kerala Police in association with the two non-profit organizations, Society for the Policing and Cyberspace, PolSafe, and Information Society Research Association, ISRA, would primarily discuss on online scams and defenses during the lockdown period. তো কোকন যেটা হচ্ছে সেটা হ্যাকিং অ্যান্ড সাইবার সিকিউরিটি ব্রিফিং একটা কনফারেন্স, যেটা কি না আমাদের বিপিন রাওয়াত সাহেব করবেন আর কি, ইনঅগ্রেট করবে। 14th এডিশন হবে এটা কেরালা পুলিশই কন্ডাক্ট করছে, তার সাথে দুটো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে। তো মোস্টলি ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে বিপিন রাওয়াত সাহেব যেটি এই 14th এডিশনটা কিন্তু ইনঅগ্রেট করছেন, সেটাই হচ্ছে এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় কেরালা পুলিশের অ্যাসোসিয়েশনের সাথে। The Punjab Cabinet on Saturday approved the Punjab Tissue Culture Based on Seed Potato Rolls 2021 to develop Punjab as a standard potato seed centers. তোমরা জানো বাংলায় যে সমস্ত আলুগুলো তৈরি হয় তার বীজগুলো সমস্ত প্রায় পাঞ্জাব থেকেই আসে, মানে 80 to 90%. The Punjab Cabinet on Sunday approves the Punjab Tissue Culture Based on to develop Punjab as a standard potato seed center. This center would further help in achieving the target of agriculture diversification of state government by increasing the potato acreage with the production of 4 LMT of the potato from 1 lakh hectare, the cabinet said. তো এখানে মোস্টলি ইম্পর্ট্যান্ট কোনটা, যে পাঞ্জাব টিস্যু কালচার বেসড অন সিড পটেটো রুলস 2021। অবশ্যই এখানে পাঞ্জাব টিস্যু কালচার ব্যাপারটা বলা হচ্ছে, সেজন্য কোন স্টেট করছে সেটা কিন্তু এই নামের সাথে জড়িত থাকছে। যদি নামটা না দেয় তাহলে তোমাদের মনে রাখার একটা বিষয় যে আমাদের বাংলায় যে সমস্ত পটেটো সিডগুলো আছে, বীজগুলো আছে, সেগুলো কিন্তু মোস্টলি পাঞ্জাব থেকে আসে। তোমরা যদি না জেনে থাকো এটা একটু জেনে নাও যে পাঞ্জাব থেকে মোস্ট পটাটো আছে। এখানেও দেখো একটা কানেকশান পেয়ে গেলাম আমরা, পাঞ্জাব পটাটো সিড কোথা থেকে আসবে? পটাটো সিডস পাঞ্জাব থেকে আসবে, পাঞ্জাব থেকে আসবে।
ওকে, পাঞ্জাব থেকে আসবে। Inaugural Global Drug Policy Index released on Sunday by the Harm Reduction Consortium ranks Norway, New Zealand, Portugal and UK and Australia as 5 leading countries on humane and health-driven drug policies. The 5 lowest ranking countries are Brazil, Uganda, Indonesia, Kenya and Mexico. India rank is 18th out of 30 countries. তো ইনাগুরাল মানে প্রথমবার করছে যে ড্রাগ পলিসি ইন্ডেক্স, এটা আমাদের একটা মনে রাখতে হবে যেহেতু ফার্স্ট টাইম আসছে, সেজন্য এর মধ্যে একটা প্রশ্ন হতে পারে যে কোন পলিসি ইন্ডেক্সটা ফার্স্ট টাইম অ্যাডাপ্ট করা হলো 2021। তাহলে ইনাগুরাল মানে প্রথম ফার্স্ট টাইমের পলিসি ইন্ডেক্স, ড্রাগ পলিসি ইন্ডেক্স, যেখানে ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 18। তো আশা করি তোমাদের যে আমরা যে ডিসকাশন করছি এখানে তোমাদের খুবই মানে হেল্পফুল হচ্ছে এবং তোমরা জিনিসটা বুঝতে পারছো। আর বুঝতে না পারলে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে যে স্যার আমাদের এইখানে বুঝতে অসুবিধা হচ্ছে, এখানে একটু চেঞ্জ ওভার করলে ভালো হয়। ওকে, Gujarat has top logistic index chart for the third time in a row, an indicator of efficiency global services necessary for promoting exports and economic growth, according to the Commerce Ministry. মানে কমার্স মিনিস্ট্রির আন্ডারে এই যে লজিস্টিক ইন্ডেক্সটা এটা কিন্তু তৈরি হচ্ছে, এটা কিন্তু মনে রাখতে হবে। কমার্স লজিস্টিক মানে বুঝে তো খাদ্য সরবরাহ, এগুলোকে কিন্তু মানে ম্যাক্সিমাম সার্ভিসের ল্যাঙ্গুয়েজ এগুলোকে কিন্তু লজিস্টিক বলা হয়, সার্ভিসের ল্যাঙ্গুয়েজ। কমার্স মিনিস্ট্রি টপ among 21 states followed by Haryana, Punjab, Tamil Nadu and Maharashtra and other states. Among the northeastern states and Himalayan states territories, Jammu and Kashmir topped the chart. Among the union territories, Delhi is top. তো আমরা ন্যাচারালি মনে থাকতে পারে যে গুজরাটের যে ব্যবসা বাণিজ্য সেগুলো কিন্তু গুজরাটের লোকেদের নর্মালি বানিয়া আর কি, বুঝলে, বানিয়া বলে ওদের আর কি। বানিয়া মানে বিজনেসম্যান, আর কিছু না, বানিয়া মানে বিজনেসম্যান। তো যারা বিজনেস করে তারা লজিস্টিক সাপোর্ট বেশি ভালো দিতে পারে, সেটা তোমাদের মনে রাখার জন্য বললাম। আমাদের বাংলায় দেখবে কলকাতায় কি বড় বড় সিটিতে আমরা শুনে থাকবো এরা হচ্ছে বানিয়া মানে এরা ম্যাক্সিমাম গুজরাট থেকে এসেছে, গুজরাট থেকে এসে এখানে সেটেল হয়েছে, ওরা বিজনেস করার জন্য আসে। আর আমি যেটা শুনেছি আর কি ওখানকার লোকের সার্ভিসে কম আসে, ওরা বিজনেসে বেশি ইন্টারেস্টেড, বুঝলে, গুজরাটের লোকেরা বেশি বিজনেসে ইন্টারেস্টেড, ওরা চাকরি বাকরির দিকে কম যায় আর কি, এটা আমার শোনা আর কি। আমি যাইও নি, আমি দেখিনি, বাট লোকে সেটাই বলে। আর আমরা যে ব্যবসা বাণিজ্য যত দেখি তত তো ম্যাক্সিমাম কিন্তু গুজরাট থেকে এসেছে, সেটাই বলে আর কি লোকেরা। তো সেক্ষেত্রে এটা অনুমান করা যায় যেটি ব্যাপারটা বলা হচ্ছে সেটা কিন্তু সত্যি। Megastar Kamal Haasan has announced his plans to become the first Indian celebrity to have his own digital avatar in the game-based metaverse. The actor announced he will enter into the digital space with non-fungible tokens, NFTs and collections, and later launch his personal museum as well as an upcoming game-based metaverse from Fantico. তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। দ্য ফার্স্ট টাইম হচ্ছে যে কামাল হাসান অ্যানাউন্স হিজ প্ল্যান্স টু বিকাম ফার্স্ট ডিজিটাল অবতার। ওকে, ফার্স্ট ডিজিটাল অবতার। তো এটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। যে ফার্স্ট ডিজিটাল অবতার কে প্ল্যান করছে, কোন মেগাস্টার প্ল্যান করছে নাকি। ওকে, তো তোমরা জানো ইনি তামিলনাড়ুর আর কি। আর মেটাভার্সের জন্য আমরা কিছুদিন আগে মেটাভার্স যেটা পড়লাম আর কি, ফেসবুকের একটা আর কি নতুন ওরা চেঞ্জ করে দিচ্ছে, বর্তমানে নাম হচ্ছে মেটাভার্স। India's leading tax lawyer and well-known international tax and policy expert Ashim Chawla today announced the release of his new book titled Finding a Straight Line Between Twists and Turns, an imperfect yet honest reflection on the Indian tax landscape. আচ্ছা, এটার সাথে এর কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় পয়েন্টের অ্যাকচুয়ালি একটু গ্যাপ হওয়া উচিত ছিল। The Delhi government launches Shramik Mitra schemes to ensure benefits rich কনস্ট্রাকশন ওয়ার্কার। শ্রমিক মিত্র মানে শ্রমিক যারা কনস্ট্রাকশন ওয়ার্কে কাজ করে। তাহলে এক্ষেত্রে আমরা
এটা কিন্তু মনে রাখবে যে শ্রমিক মিত্র কোন সেক্টরের লোকেদের জন্য হেল্পের ব্যবস্থা করছেন দিল্লি গভর্নমেন্ট, অথবা শ্রমিক মিত্র যে স্কিম সেটা কোন গভর্নমেন্ট লঞ্চ করেছে। আমি আগেই বললাম যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, বর্তমান সরকারের সঙ্গে দিল্লি গভর্নমেন্টের কিন্তু একটা ভালো গুড টার্মস রয়েছে। যেহেতু গুড টার্মস মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আর গুড টার্মস বলতে ওটাকে বোঝে। তো সেক্ষেত্রে দিল্লি গভর্নমেন্টের আর যে সমস্ত স্টেটের সঙ্গে মোটামুটি ভালো সম্পর্ক রয়েছে সেই সমস্ত স্টেটগুলোর থেকে কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসার চান্সেস ম্যাক্স। ওকে, এইগুলো কিন্তু ম্যাক্স। তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে আমাদের পিএসসির ক্ষেত্রে। আচ্ছা, Paris world number one Novak Djokovic won the 6th in the Paris title, record 37th master crown on Sunday. তো 6 হচ্ছে প্যারিস টাইটেল, আর যে 37th মাস্টার টাইটেল এটা পেলেন আর কি। আচ্ছা, পরের পয়েন্টটা বলছে ইন্ডিয়ান বক্সার আকাশ কুমার ওয়ান দ্য ব্রোঞ্জ মেডেল ইন 54 কেজি ক্যাটাগরি এট দি 2021 AIBA মেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ ইন বেলগ্রেড। তো আকাশ কুমার যেহেতু ব্রোঞ্জ পেয়েছে 54 কেজিতে বক্সিং ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে, এটা কিন্তু আর একটা ইম্পর্টেন্ট জায়গা। আর এটা আমাদের ফ্ল্যাশ নিউজ ছিল, এটার ব্যাপারে আমি আর বেশি কিছু বলছি না, জাস্ট পয়েন্টটাকে তুলে ধরলাম রিভিশনের জন্য। ওকে, রিভিশনের জন্য। আচ্ছা, তোমরা যারা জানো না তারা কিন্তু জেনে নাও, অলরাউন্ডার ড্যান ব্রাভো, যিনি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার আর কি, উনি T20 টুর্নামেন্টের পরে অস্ট্রেলিয়ার গেমের সঙ্গে পরে উনি কিন্তু রিটায়ারমেন্ট নিচ্ছেন। India's Manika Batra and Archana Grish Kamath won the women's double title at the World Table Tennis Contender Laskos Slovenia 2021। মানে এই বছরের যে টেবিল টেনিস টুর্নামেন্ট, ওয়ার্ল্ড টেবিল টেনিস টুর্নামেন্ট, তো এটা কিন্তু মনিকা বাত্রা আর আছে অর্চনা কামাত, এরা দুজনে মানে ডাবল টিমে জিতলেন আর কি, ডাবল টিমে জিতলেন। এটা আমাদের এটা মনে রাখার বিষয়, যেহেতু গোল্ড মানে চ্যাম্পিয়ন হয়েছে সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটা বিশেষ পয়েন্ট থেকে যাচ্ছে। SF Small Finance Bank has launched state-level local sustainable economic development training program in Kerala in collaboration with NABARD। দেখো NABARD একটা স্পেশাল ব্যাংক আমাদের, আমরা জানি। তো সেক্ষেত্রে তার সাথে গঠবন্ধন করে যেহেতু প্রোগ্রামটা চালু করেছে এরা, সেই জন্য SF স্মল ফাইন্যান্স এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন হয়ে দাঁড়াচ্ছে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আর কি, যেটা ওই আমাদের ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স সেক্টরগুলো আমরা জানি, সেক্ষেত্রে কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে। আগে বলছে দি পারপাস অফ দিস টু ট্রেন দি লোকাল হেডস অফ পঞ্চায়েত টু ডেভেলপ দি এরিয়া অফ দেয়ার লোকালিটি। মানে এনাদের ট্রেনিং দেওয়া হবে যাতে করে এনারা ভালোভাবে যে সমস্ত প্রকল্প প্রজেক্ট রয়েছে সেগুলো ভালোভাবে ইমপ্লিমেন্টেশন করেন। আচ্ছা, এর সাথে সাথে আমরা শেষ করছি এই মন্ত্র দিয়ে আবার আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। এটা তোমাদের এনার্জি জাগাবে আমি জানি। ওকে, যেমন আমার রাত্রে পড়তে সময় আমার যখন ঘুম পেতো আমার এনার্জি দিত, এটা খুব না, আমাকে করতে হবে, আমি করতে পারবো, সেই জন্যই আমাকে করতে হবে। ওকে, আমাকে করতে হবে যেহেতু আমি করতে পারবো, যেহেতু আমি করতে পারবো, তো আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। এটা মানে জীবনের একটা যদি মন্ত্র হয়ে দাঁড়ায় তোমার কাছে, তাহলে তুমি অবশ্যই করতে পারবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। চলো আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।